সো আপনার ফেসবুক পেজে যদি ফ্ল্যাগ কন্টেন্ট এই প্রবলেমটা চলে আসে, ইস্যুটা চলে আসে, সেটা আপনি কিভাবে সমাধান করবেন সো সেটাই কিন্তু আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো বর্তমানে রিসেন্টলি কিন্তু সবারই কম বেশি এই ফ্ল্যাগ কন্টেন্ট ইস্যুটা চলে আসছে এবং এই ইস্যুটার ফলে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে যেমন আমার পেজে যেমন ফ্ল্যাগ কন্টেন্ট ইস্যুটা চলে এসেছিলো এবং আমার যে পোস্টের কারণে এই ফ্ল্যাগ কন্টেন্ট ইস্যুটা এসেছিলো সেটা কিন্তু 2022 সালের কিছু পোস্টের কারণে। সো সেই পোস্টগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি, স্ক্রিনটা লক্ষ্য করুন। সো দেখেন এখানে যে এই যে ফ্ল্যাগ কন্টেন্ট চলে এসছে আমার পেজে। সো ফ্ল্যাগ কন্টেন্টের যদি এখানে আপনি যদি এই যে ম্যানেজে ক্লিক করেন তাহলে ম্যানেজে ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পারবেন কোন কোন পোস্টের কারণে আপনার এই ফ্ল্যাগ কন্টেন্ট ইস্যুটা চলে এসছে। সো দেখেন এখানে আমি ফার্স্ট আমার এখানে 2022 সালের একটা কন্টেন্টের একটা পোস্টের কারণে এই ফ্ল্যাগ কন্টেন্ট ইস্যুটা এসছে। সো এখানে কি বলা হচ্ছে, সবাই কেমন আছেন, যারা আমার পেজটাকে ফলো করেন নাই তারা লাইক ফলো দিয়ে সাথে থাকুন, জাস্ট এটুকু বলা হয়েছিল। দেন তারপরে আরেকটা যে পোস্ট ছিল সেটা হচ্ছে আমার মেয়ের হাতে একটা জাস্ট হচ্ছে আপনার একটা ফল ছিল। সো সেটা বলা হয়েছে এখানে সাদিয়ার হাতে এটা কি, দেখি কে কে উত্তর দিতে পারেন। জাস্ট এই পোস্টের কারণেও কিন্তু তারা হচ্ছে গিয়ে ফ্ল্যাগ কন্টেন্ট ইস্যুটা ধরেছে এবং ফ্ল্যাগ কন্টেন্ট দিয়ে দিয়েছে। তারপরে আরও একটা কন্টেন্ট এখানে আছে। সো এখানে দেখেন এই যে সব কিন্তু পোস্টগুলো 2022 সালের। তো 2022 সালের পোস্টের কারণে 2023 সালে এসে কিন্তু আমাকে ফ্ল্যাগ কন্টেন্ট ইস্যুটা দেওয়া হয়েছে। সো এই ফ্ল্যাগ কন্টেন্ট ইস্যুটা আপনি কিভাবে আপনার পেজ থেকে রিমুভ করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আপনার স্ক্রিনটাকে লক্ষ্য করুন। স্ক্রিনটা লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন যে ফ্ল্যাগ কন্টেন্ট ইস্যু যদি আপনার পেজে এসে থাকে চিন্তা করার কোনো কারণ নেই, একদম সিম্পলি একটা প্রসেসের মাধ্যমে এক ক্লিকে আপনি আপনার পেজ থেকে এই ফ্ল্যাগ কন্টেন্ট ইস্যুটাকে রিমুভ করতে পারেন। মনে রাখবেন ফ্ল্যাগ কন্টেন্ট ইস্যু প্রবলেমটা যদি আপনার পেজে চলে আসে তাহলে কিন্তু আপনার পেজ রিকমেন্ডেশনটা থাকবে, এনেবল থাকবে, বাট আপনার পেজের রিচটা কমে যাবে, এঙ্গেজমেন্ট কমে যাবে, পেজের ভিডিও ভাইরাল হবে না। তো অবশ্যই আপনাকে এই ফ্ল্যাগ কন্টেন্ট ইস্যুটা আপনাকে রিমুভ করতে হবে এবং তাহলে কিন্তু আপনি আপনার পেজটাকে আবারও পূর্বের জায়গায় নিয়ে যেতে পারেন, আপনার পেজের রিচ বাড়িয়ে নিতে পারবেন খুব সহজে। তো আপনার স্ক্রিনটা লক্ষ্য করুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ধাপে ধাপে কিভাবে আপনাদেরকে এই কাজগুলো করতে হবে। যে ফ্ল্যাগ কন্টেন্ট এই ইস্যুটা চলে এসছে তাদেরকে প্রথমে কি করতে হবে, তাদেরকে প্রথমে ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপসটা আছে সেই অফিসিয়াল অ্যাপসে প্রবেশ করতে হবে। তারপরে আপনার চলে যাবেন আপনার যে লোগো আছে, আপনার যে পেজের লোগো আছে সেই পেজের লোগোয় ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি চলে যাবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে। তো প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পর এখানে আপনি চলে আসবেন, নিচে স্ক্রল করে দেখেন এখানে যে পেজ রিকমেন্ডেশন নামে যে অপশনটা আছে পেজ রিকমেন্ডেশনে। সো পেজ রিকমেন্ডেশনে ক্লিক করলাম। এখানে আসলে দেখতে পারবেন এই যে ফ্ল্যাগ কন্টেন্ট। সো এই ফ্ল্যাগ কন্টেন্ট যদি থাকে তাহলে কিন্তু আপনার পেজের কোনো ভিডিও পোস্ট ভাইরাল হবে না, ভিউ জেনারেট করবে না এবং ফেসবুক অ্যালগরিদম সেটাকে আপনার মানে রিকমেন্ডেশন করবে না। সো আমাদেরকে এটা রিমুভ করতে হবে। রিমুভ করতে হলে কী করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন ম্যানেজ কন্টেন্ট, এই ম্যানেজ কন্টেন্টে ক্লিক করতে হবে। তো ম্যানেজ কন্টেন্টে আমরা ক্লিক করলাম। সো নিচে দেখেন আমাদের কোনটা আমাদের কোন পোস্টের কারণে আমাদের ফ্ল্যাগ কন্টেন্ট এসছে সেটা দেখাচ্ছে। এখন এগুলো সবগুলো রিমুভ করতে হবে। তো রিমুভ করতে হলে কী করতে হবে সেই প্রসেসটা দেখে নিই। জাস্ট এটার উপর ক্লিক করবেন, তারপরে দেখেন এখান থেকে দেখিয়ে দিচ্ছে আপনাকে কোন পোস্টের কারণে আপনার এখানে পলিসি ইস্যু চলে এসছে, আপনার এই ফ্ল্যাগ কন্টেন্টটা চলে এসছে। এখানে আমি কি বলেছিলাম, সবাই কেমন আছেন, যারা আমার পেজটাকে এখনও লাইক ফলো করেন নাই তাহলে প্লিজ লাইক ফলো করবেন। জাস্ট এটুকু বলার কারণেই কিন্তু আমার এই পেজটায় তারা হচ্ছে কি এই পোস্টের কারণে ফ্ল্যাগ কন্টেন্ট দিয়েছে। তো এটাকে এখন রিমুভ করতে হলে নিচেই দেখতে পাচ্ছেন এই যে টেক অ্যাকশন নামে একটা অপশন আছে। সেই টেক অ্যাকশনে আমাদেরকে ক্লিক করতে হবে। দেন তারপরে কি করতে হবে, এই যে ডিলেট পোস্টে যদি আপনি ক্লিক করেন তাহলে এই পোস্টটা ডিলেট হয়ে যাবে এবং আপনার ফ্ল্যাগ কন্টেন্ট উঠে যাবে। এভাবে যতগুলো আপনার তারা পোস্টে আপনার এই পোস্টের কারণে ফ্ল্যাগ কন্টেন্ট দিয়েছে সব সেম একইভাবে আপনাকে এভাবে রিমুভ করতে হবে। দেখেন একইভাবে এগুলোকে আপনাকে ডিলিট করতে হবে। তো সিম্পলি এভাবে আপনারা ডিলিট করার মাধ্যমে আপনার পেজ থেকে ফ্ল্যাগ কন্টেন্ট ইস্যুটা আপনারা রিমুভ করতে পারেন খুব সহজে। বন্ধুরা দেখলেন আপনারা কিভাবে আপনাদের পেজের যে ফ্ল্যাগ কন্টেন্ট ইস্যুটা কিভাবে রিমুভ করবেন সেটা কিন্তু আমরা দেখিয়ে দিলাম। সো আপনারা সেম ভাবে আপনাদের পেজে যদি ফ্ল্যাগ কন্টেন্ট ইস্যুটা থেকে থাকে কিংবা এসে যায় তাহলে সেই পোস্টগুলোকে আগে খুঁজে আপনাদেরকে ডিলিট করতে হবে, অথবা এখানে ম্যানেজার ক্লিক করে আপনারা সেই পোস্টগুলোকে এখান থেকে ডাইরেক্টলি ডিলিট করতে পারেন। তবে অনেক সময় হয় কি, যখন আপনি যদি একাধিক পোস্টের কারণে আপনার ফ্ল্যাগ কন্টেন্ট ইস্যু আসে তা একটা ডিলিট করার পর অনেক সময় সামথিং ইরোর দেখাচ্ছে। সো ওইটা আবার পরের দিন আবার আসছে, দেন তারপরে এইভাবে করতে হচ্ছে। তো আপনি কি করবেন, যে আগে এই ম্যানেজ কন্টেন্টে ক্লিক করে আপনি দেখে নেবেন যে আপনার কোন কোন পোস্টের জন্য এই ফ্ল্যাগ কন্টেন্ট এসেছে, সেই পোস্টগুলোর একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। যে 2022 সাল হোক 21 সালের পোস্টের কারণে হোক সেগুলো আপনি এখান থেকে জাস্ট স্ক্রিনশট দিয়ে নেবেন, অথবা মনে রাখবেন যে আপনার কোনটার জন্য এসছে। তারপরে আপনি কি করবেন, যে ক্রিয়েটর এখানে এই যে আমাদের যে বিজনেস সুইচ নামে যে অ্যাপসটা আছে ফেসবুক পেজের, তো সেখানে আসবেন। সেখানে আসার পর আপনার সেই কন্টেন্টে ক্লিক করার পরে আপনার সেই কন্টেন্টগুলোকে এখান থেকে খুঁজে বের করবেন। জাস্ট এভাবে খুঁজে বের করবেন আপনার সেই কন্টেন্টগুলোকে,
সালে চলে যাবেন। তারপরে এখানে এই যে কর্নারে দেখতে পাচ্ছেন থ্রি ডট ডটে কি করে থ্রি ডট ডটে ক্লিক করবেন। তারপরে এখান থেকে এই যে আপনি ডিলেট পোস্ট নামে একটা অপশন পেয়ে যাচ্ছেন। ডিলেট পোস্টে ক্লিক করে আপনি এখান থেকে সেম ভাবে একসাথে আপনি সবগুলোকে ডিলিট করতে পারবেন খুব সহজে। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে আমাদের সাথে থাকবেন। যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর যারা পেজ থেকে দেখছেন পেজটাকে মাস্ট বি ফলো করে আমাদের সাথে থাকবেন।